ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 أي صبر غيت قابل شملك خذابنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أدرم مالك يا الله مغفر مالك يا الله لا إله إلا الله لا إله إلا الله فملاك إياك من فملاك إياك مشاء إباب سر ذيبه لما قام حالتك لا إله إلا الله 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 আপন আপন করহরে মন আপন তোমার কেহ নয় আপন হইল মালিক তোমার লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসা মহান মালিকের দরবারে প্রাণ খুলে, মন খুলে, অন্তর খুলে আদায় করি সেই মহান মালিকের ইজ্জতে জালালি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছে, এই জন্য শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কখন কোন সময় কার ডাক আসে এই দুনিয়ার জমিন দিতে কারো কোনো নিশ্চয়তা গ্যারান্টি কেউ দিতে পারবে না, কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না। এই জন্য আজকের আলোচনার বিষয় হলো রমজান মাস। এটা মাগফিরাত চলতেছে কালকে থেকে, রহমত আজ থেকে শেষ। তো মাগফিরাত কিভাবে আমরা পাবো এর উপলক্ষে আলোচনা। সূরা হাশরের একটা আয়াত, আয়াতটার ভিতরে আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং কথা দিয়েছেন। যে আয়াতটাকে সামনে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আয়াতে কারিমার ভিতরে সূরা হাশরের এই আয়াতের ভিতরে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আয়াতের সারমর্ম হইল, মানে নজুল হইল সূরা হাশর। আমরা জানি হাশর ময়দান কায়েম হবে, এই জন্য এই সূরাটার নামই আল্লাহ রাখছেন সূরাতুল হাশর বলে আলহামদুলিল্লাহ। তো এটা আমি আপনি বিশ্বাস করি আর না করি, কিন্তু হাশর ময়দান আল্লাহ ঠিকই কায়েম করবে। এই জন্য আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে তোমরা আগামী কালের জন্য কি সঞ্চয় করেছো। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আবার আল্লাহ বলেন, আমাকে আবারও তোমরা কি করো, ভয় করো। তোমরা পৃথিবীতে যা কিছু করো আর না করো, আমি আল্লাহ আমার দুই চোখ দিয়ে সব কিছু দেখতেছি। আলহামদুলিল্লাহ। রমজান মাসে মানুষ দেখে ভয় পাইলেন যে রোজা, আমি মানুষ দেখে কি পাইলাম, ভয় পাইলাম যে সামনে গিয়ে তো আমি ইফতার করলে বেরোই দেওয়া যায়, আমার কাম আছে, একটু ভিতরে যায় করি বা একটু ঘরে যায় করি, দেখবো না। কিন্তু যে মালিক আমাকে আপনাকে বানাইছে, আগে বসেন, সামনে বসেন, যে মালিক আমাকে আপনাকে যে বানাইছে, তিনি ঠিকই আমাকে আপনাকে দেখতেছে। কি তিনি আমাকে আপনাকে দেখতেছে। আয়াতের ভিতরে আল্লাহ অনেকগুলো কথা লিখছেন। সূরাতুল রহমানের ভিতরে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এখানে দেখেন জান্নাতান যে শব্দ দিছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আমার ভয় যার দিলে আছে, যার ভিতরে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে রবের ভয় যার ভিতরে দিলের ভিতরে আসে, আল্লাহ বলছে ভয় থাকার কারণে ওই ভয়ের যে একটা আনুগত্য, এরকম আল্লাহ বলছে ওই ভয় দিলে যদি তার থাকে, ওর কারণে আমি আল্লাহকে দুইটা জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ। হাদিসে আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা থেকে তিনটা রাওয়াত আছে, এক লোকের এক ঘটনা আসছে বনি ইসরাঈল থেকে। খেয়াল করবেন, বর্ণনা করা হয়েছে যে ওই লোকটার কোনো আমল ছিল না, কোনো ইবাদত ছিল না, সন্তান ছিল তিনজন। হাদিসের ভাষায় আসছে যে বলা হয়েছে যে আমার সন্তানরা আসো, তোমাদেরকে একটা ওসিয়ত করে দেয়। অনেক সময় আমাদের বাবা মা ওসিয়ত করে না যে এই কাজটা করো, এই কাজটা করো। ওসিয়তটা কি
পিতা মাতার ওসিয়তটা ভালো, এটা ঠিক কাজ বলে আলহামদুলিল্লাহ। মৃত্যুর পরে অনেকগুলো কাজ আছে, ওসিয়ত করে গেলে এই ওসিয়ত পুরা করা এটা কি সবের অংশ। বলা হয়েছে যে সন্তানকে ডাকার পরে বলতেছে, বাবারা আমাকে একটা ওসিয়ত তোমাদেরকে মানতে হবে। সেই ওসিয়তটা হলো, আমি যদি মরে যাই তো আমার এই লাশটাকে তোমরা কি করবা, পুরবা। তারপরে এক পর্যায়ে যে আমরা যে পাঠা করি ওইটার মধ্যে মিশাইবে, মিক্সার করবা, করার পরে একটা অংশ মাটির মধ্যে নিক্ষেপ করে দিবা, একটা অংশ বাতাসের মধ্যে দিবা, আর একটা অংশ পানির মধ্যে দিবে। এই ওসিয়তটা তোমরা মানো। তো বাবার এই ওসিয়ত মোতাবেক সন্তান কি করছেন, মৃত্যুর পরে তার ওইভাবে ওই কাজটাই করছেন। হাদিসের মধ্যে আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই লাশ ওই আল্লাহর কাছে সম্ভব না যে আল্লাহ আপনাকে শ্রদ্ধার মতো কিছু থেকে আপনাকে যখন আপনি সিরের নামে আল্লাহ বানাইছি এক ফোঁটা পানির থেকে, ওই আল্লাহর সম্ভব যে পৃথিবীর থেকে আপনি চলে গেলেন ওই ওখান থেকে যে কোনো ভাই আপনাকে সেখান থেকে চিন্তা করে আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করবে। এটার প্রতি বিশ্বাস থাকার নামে কি ঈমান। অনেক মানুষ আছে না যে আমি দুনিয়াতে আসছি, আমি মরে গেলে আমার সর্বশেষ। এই জন্য আল্লাহ আয়াতে করে সূরা হাক্কার বলতেছে, ইন্নী জানান্তু মুলাকিন হিসাবিয়া, তোমাকে অবশ্যই হিসাবের সম্মুখীন হতে হবে, অবশ্যই হিসাবের সম্মুখীন হতে হবে। প্রত্যেকটা মানুষকে সেদিন হিসাবের সম্মুখীন করাইতে দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, বলা হয়েছে সেদিন মানুষের আমলনামা দেওয়া হবে, যার হাতে ডাইন হাতে আমলনামা দেবে। তো কিতাবের বন্ধ বর্ণনা করা হয়েছে যে ফা ফি ইশাতি রাদিয়া ফি জান্নাতিল আলিয়া, বলা হয়েছে যে সেদিন সে আমলনামা ডাইন হাতে পার করে আনন্দ হবে, খুশি হবে, সুউচ্চ জান্নাত সে দেখবে। সে যখন করবে, যখন দেখবে তার আমলনামা ডাইন হাতেছে, তখন ফাওয়া ফি ইশাতি রাদিয়া, তার রব তার প্রতি খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। ফি জান্নাতিল আলিয়া, তার জান্নাতের সুউচ্চ জান্নাত তারে দান করেছেন। সুবহানাল্লাহ। তারপর আয়াত আসছে সূরা হাক্কার ভিতরে, তার জান্নাতে যাওয়ার পরে সে চাইলে জান্নাত, তার অটোমেটিক কোনো কিছু খাওয়ার ইচ্ছা করবে। এত বড় ফল, আমরা তো ছোট ফলি, একটা ফল ওই পরিমাণ ফল তার কাছে মুখের নাগাল আসবে, আর জান্নাতি ব্যক্তি সেগুলো অনায়াসে পান করতে পারবে। সুবহানাল্লাহ। এটা জান্নাতের নেয়ামত। আপনাকে আল্লাহ জান্নাত দিবে যদি আমল, যদি আমি আমার আমল নামা যদি সেদিন ওই ডাইনাতে পাই, দুনিয়াতে আমল করা বলে যে আমল নামা হবে ডাইনাতে, ফাআম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, বলছে ডাইন হাতে, ইয়ামিনি শব্দের তো ডাইন হাত, বলছে শিমাল বলা আছে বাম হাত, যখন বাম হাতে আমল নামা যাবে তো বান্দার মধ্যে সূরা হাক্কার ভিতরে বলছে আমার হিসাব যদি নাই হতো, আমার মৃত্যু যদি দুনিয়াতে শেষ হইতো, আমার ক্ষমতা আজকে কোথায় গেল। হুজুফা বলল আয়াতে সুম্মা যাইনু সাল্লু, বলা হয়েছে যে ফেরেশতাদেরকে আল্লাহ বলে ধরো ওকে 70 হাত শিকল দিয়ে, ওকে বা ওকে ধরো, ওকে জান্নাত সুম্মা জাহিমা সাল্লু, ওকে সুম্মা জাহিমা সাল্লু, আর জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিবে। আমলের একটা হিসাব ওই দিন হবে। এজন্য আমরা বিশ্বাস করি। এখানে আয়াতে বলছেন যে সেখানে ওই শ্রেণীর লোক আল্লাহকে বিশ্বাস করতো না, তারা কি অন্য যারা গরিব অসহায় মিসকিন তাদেরকে খাদ্য দান উৎসাহিত করতো না, এই শ্রেণীর লোক সেদিন কি করবে, সেদিন কঠিন মুসিবতের মধ্যে হবে। যে রমজান মাস আসছে, এটা মুবারক মাসে যত খানা খরচ করবেন, গরিব মানুষ, মুসাফির মানুষ, মানুষকে খাওয়াবেন, এর একটা সওয়াব আপনি পাবেন, এবং আপনি মৃত্যুর পরেও এটা আপনি অব্যাহত থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে হাতকে বাড়িয়ে দেওয়া এটা রমজান মাসে সবচেয়ে জিরত বেশি। এই জন্য রমজান মাসে মানুষের দান ফেরাত বেশি বেশি করে, আমরা বেশি বেশি করি। কারণ হলো যার যার সম্পদের একটা হিসাব করে, সাধারণত হিসাবটা রমজান মাসে বেশি করে। আমাদের যাকাত ফিতরা বা আমাদের সম্পদের একটা হিসাব করে আমরা যদি এই দেশে ম্যাক্সিমাম অঞ্চলের ভিতরে, আমাদের গ্রাম অঞ্চলের ভিতরে এরকম একটা কুমুড়ি থাকতো, রাষ্ট্রীয় একটা ব্যবস্থা থাকতো, তাহলে আমাদের দেশে গরিব মানুষ এতটা গরিব থাকতো না। যদি সরকারিভাবে এদের কাছ থেকে এগুলো যাকাত আদায় করে এদেরকে দেওয়া যেত, তাহলে অনায়াসে এদের কষ্টটা অনেক অংশে লাভবান হতে পারে। সুবহানাল্লাহ। এটা রাষ্ট্রীয় আমাদের ব্যবস্থা নেই, রাসূলের জামানায় সাহাবীদের এই ব্যবস্থা ছিল। তো যে কথা আপনাদেরকে বলতেছিলাম যে দেখেন যে আমি যে আয়াতটা পড়ছি সূরাতুল হাশরে, আয়াতটা পড়ছি যে হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আর তুমি আগামীকালের জন্য কি অর্জন করেছো, আবার তুমি আল্লাহকে ভয় করো।
নিশ্চয় আল্লাহ সবকিছু দেখতেছে। বলে সুবহানাল্লাহ। ও এই যে মসজিদে আছে, মসজিদে জুমার ভিতরে কয়েকটা গুরুত্বপূর্ণ আমল আছে, তার মধ্যে আমি 2টা বলতেছি, 5টা আমল আছে, তার 2টা বলতেছি। এক নম্বর হলো শুক্রবার যেদিন আসরের নামাজ থেকে শুরু করে বৃহস্পতিবার দিন এই ফজরের নামাজ থেকে শুরু করে শুক্রবার আসর পর্যন্ত দুরূদ শরীফ বেশি বেশি পড়া, এটা সবচেয়ে ফজিলত বান্দার জন্য। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো সূরাতুল কাহাফ। যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে তাহলে সূরা কাহাফ পড়বে, এটা বান্দার জন্য কিয়ামতের ময়দানে নূর হবে। সুবহানাল্লাহ। যদি না পড়তে পারে তো এই সূরাটা শুনবে। বর্ণনা করা হয়েছে কোনো ব্যক্তি যদি এই সূরা কাহাফ শুনে তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। প্রথম 10টা আয়াত কত গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন শরীফ তো আমরা পড়া জানি না বা শেখার চেষ্টা করি না, এই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক হাই স্কুলের টিচাররা বললো, আমি তাবলীগ জামাতে গেছি, বড় বড় কলেজ ইউনিভার্সিটি অনেক জায়গার শিক্ষকরা তার দিনের দায়ী এবং তারা কোরআনুল কারীমের এরকম সুন্দর বর্ণনা করে যে বোঝাই যায় না যে এই লোকটা এত বড় শিক্ষিত, এই আল্লাহ দিনের দায়ী এবং কোরআনের খেদমত আছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়তে পারলে মজা আছে, কি মজা আছে, এটা এইরকম একটা জিনিস। তো বাজার ভাইয়ের আমার যে কথাটা আমি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার ক্ষমতা শেষ, আমার সম্পদ ধন সম্পদ কোনো কাজে আসবে না। দুনিয়া থাকতে যদি আমি এটা কাজ না করি আমার সম্পদ আখিরাতে কাজ করবে না। এই জন্য আল্লাহ বলছে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতাহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আযাবিন করিব ফাআসাদদাকা কুম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন আয়াতে ভিতরে সূরা মুনাফিকের 9 10 11 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ আয়াতে কারিমে বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতাহাদাকুমুল মাউত, বলছে যে আমি তোমাকে সম্পদ দিছি, মৃত্যু আসার পূর্বেই তোমার সম্পদ কি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিছো। সুবহানাল্লাহ। ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আযাবিন করিব ফাআসাদদাকা কুম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন যে তখন তুমি মইরা যাবে, কবরে যাবে, হাসর কি জানে যে আফসোস করবা যে আল্লাহ ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আযাবিন করিব ফাআসাদদাকা কুম মিনাস সালিহিন। বলবে যে আল্লাহ আমি কবর আসছি, সম্পদ ব্যয় করি নাই, ধন সম্পদ ব্যয় করি নাই, আমার ক্ষমতার অপব্যবহার করেছি, মানুষের সাথে জুলুম করেছি, একটা বার সুযোগ দাও, দুনিয়ার জমিনে যাব, আমি ভালো কাজ করে নেককার। শেষ আয়াতে সলিহিন শব্দের অর্থ হলো যে নেককার হয়ে আমি উত্তম বান্দা হয়ে দুনিয়াতে আসবো। আল্লাহ সুযোগ দিবে। আল্লাহ পরে আয়াতে বলেছে আল্লাহ ইয়াখিরুল্লাহু নাফসান ইযা দাআ আযালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আয়াতের ভিতরে বলছে যে একটা সুযোগ সময় আমি আল্লাহ তোমার দুনিয়াতে দিছি 70 80 90 100 50, এই দুনিয়ার জমিনে তুমি এই সুযোগটা কাজে লাগাও, তাহলে মৃত্যুর পরে তোমার জিন্দেগিটা কি হবে, সুন্দর হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিটা সুন্দর, দুনিয়ার জিন্দেগিটা অনেক সুন্দর। তো দুনিয়ার জিন্দেগি সুন্দর করতে হলে এই আমি যে আমলের কথা বললাম, নামাজ না হলে তো আমাদের কাজ করতে হবে, নামাজ পড়তে হবে। বর্ণনা করেছে, তারপরে বর্ণনা করা হয়েছে 3 নম্বরে এই যে আমরা ফজরের নামাজ পড়ি, এশার নামাজ পড়ি, আমরা একটু গুরুত্ব দিই কথাগুলো। 5 ওয়াক্ত নামাজেরই ফজিলত আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত। এই যে জানাজা নামাজ পড়ি আছে, বলেন তো জানাজা নামাজের গুরুত্ব চাইতে ফরজের গুরুত্ব বেশি না জানাজার গুরুত্ব বেশি? মনে কিছু কষ্ট নেন না, জানাজার নামাজের গুরুত্ব চাইতে ফরজ নামাজের গুরুত্ব বেশি। ওই নামাজ না পড়লেও আপনি ওইটা এরকম না যে আপনি যদি একটা গোত্রের থেকে আপনি পুলিশ একজন আদায় করে তো সকলে হক আদায় হবে। আর ফরজ নামাজ এই পৃথিবী আমনে বাদে অন্য কেউ আদায় করে দিলে এটা আদায় হবে। আমার নামাজ আমার উপরে এটা ফরজ দায়ের করছে কয় বছর থেকে? 7 বছর থেকে 10 বছর না লিখে যাও ফের দাও সন্ধান আমি সেইভাবে আসছি, এটা ফরজ দায়ের করছে আমার উপরে। তাহলে গুরুত্ব বেশি কোনটা? ফরজে, তারপরে কি তারপর ওয়াজিব, সুন্নাত, দেখলেন? তাহলে আপনি দেখেন যে আমি যে কথাটা বলতেছিলাম যে এই যে ফরজ নামাজটা
আমরা এই যে ফজরের সময় 2 রাকাত নামাজ সুন্নাত আগে বলি পরে বলি ফরজ। কিতাবের ভিতর আছে, বুখারীর ভিতর আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়লো, শুধু ফরজ মসজিদে এসে জামাতে শরীক করলো, শুধু মসজিদে এসে জামাতে পড়লো, এটা রমজান না, সারা বছরই আপনি সারা রাত্রি অর্ধেক রাত্রি দাঁড়িয়ে নফল নামাজ পড়বেন, যে সওয়াব হবে ওই সওয়াব আপনি শুধু ফজরের এই 2 রাকাত ফরজ নামাজ মসজিদে জামাতে শরীক পড়ার জন্য আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর এশা বসাইছে, এশা শুধু ফরজ পড়লেন না, ফজরের সময় শুধু এশা বললেন, হাদিসে এইভাবে বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু এশাটা পড়ার কারণে অর্ধেক রাত্রিতে নফল নামাজ দাঁড়িয়ে পড়লে যে সওয়াব, ওই সওয়াবটুকু আপনার আমলনামায় শুধু এশা পড়লে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি রিওয়ায়াত আসছে যে এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, পুরো রাত্রির নফলের বন্দিগি তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দূরের থেকে আসলে আরো সওয়াব বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক লোক মদিনার সবচেয়ে দূরবর্তী লোক আসছে, উনি একটা এলাকা পাড়ি দিয়ে আসতে হয়, আনসারী এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নামাজ সমাপ্ত হওয়ার পরে বলছেন, হুজুর কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মনে কষ্ট না নেন আমি আপনাকে কিছু কথা বলবো। বলি কি কথা? যে আমার বাড়ি মদিনার সর্বশেষ প্রান্তে, আমাকে একটু রুখসত দেওয়া যায় না, আমার আসতে তো কষ্ট হয়। যে আমি দেখতেছি আজকে যারা মসজিদে নামাজ পড়ছে তোমার সাথে ভাগ্যবান আর কেউ নাই। সুবহানাল্লাহ। তোমার বাড়িতে তোমার মতো সৌভাগ্যবান আর কেউ নাই, তোমার মতো কামিয়াবি আর কেউ নাই, তুমি যতগুলো নেকি পাইছো অন্য কেউ এই নেকির সমতুল্য হয় নাই। সুবহানাল্লাহ। কারণ হলো কি, যে তুমি যত দূর থেকে আসছো প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ কি দিছে? নেকি দিছে, আর একটা করে গুনাহ মাফ করেছে। সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি, এটা লাভ। বলা হয়েছে যে হুজুর আমি তো রুকসুত চাইছিলাম, আমি আর রুকসুত চাবো না, যত কষ্ট আমি প্রতিদিন এসে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। তাহলে জামাতের ফজিলত কিরকম দেখছেন, লাভটা কিরকম? তো আমল এইরকম। কোরআনুল কারীম বলতেছে আম্মা সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি শাতি রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুল হামিয়া। আল্লাহ একদিন ছিল আম্মা সাকুলাত মাওয়াজিন, সেদিন যদি বান্দার নেকির কি ওজন দেওয়া হবে, নেকির পাল্লা যখন ভারী হবে, ফাহুয়া ফি শাতি রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ বলেছেন সেদিন সে খুশি হবে, তার মধ্যে রব খুশি থাকবে, সে সুউচ্চ জান্নাত সে পাবে। সুবহানাল্লাহ। যার নেকির পাল্লা কি হবে? পাতলা হবে, হালকা হবে, সে কি হবে? দুজকে তাকে নিক্ষেপ হবে। আমরা চাই না কোরআনের ভাষা না আমার ভাষা, কোরআনের ভাষা। এই জন্য আমরা দুনিয়াতে আল্লাহ হুকুম মানব, মানার চেষ্টা করব। আমি যে আয়াতটা করছি, দেখেন রমজান মাস আসছে, রমজান মাসের ভিতরে অনেকগুলো শিক্ষা আছে। রোজাদার সম্পর্কে আল্লাহ বলছেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা রোজাদার একটা লোকের ধমক দিল, উচ্চ স্বরে কথা বলল, রোজাদার বলবে সে নম্র থাকবে, সে ধৈর্য ধারণ করবে, এটা কি রোজাদারের জন্য একটা সুসংবাদ। এই যে আমরা যারা রোজা থাকি আর যারা থাকি না, এটার ভিতরে অনেক, রোজার ভিতরে অনেক বরকত আছে, রহমত আছে। রোজা মানুষের কখনো ক্ষতি করে না, কারণ আল্লাহ পৃথিবীতে রাসূলের মারফতে যা কিছু দান করেছে এটা কোনো জিনিস ক্ষতি নাই। বিজ্ঞানী গবেষণা করে দেখছে যে প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহ কল্যাণ বরকত রয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের ভিতরে কল্যাণ বরকত রয়েছে। যে রোজা থাকার কারণে শরীরটা কিন্তু আমাদের অনেক সময় দেখেন যে একটু সংকুচিত হয়, মুখটা একটু কি হয়, মলিন হয়, চামড়াগুলো দুষ পড়ে, অনেক সময় একটু ঘাম ঝরে, শরীরটা শুকনা শুকনা লাগে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দার দেহের ভিতরে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দার দেহের ভিতরে 1 মাস খাওয়ার পরে বিষ হয়, এই শরীরে বিষ জন্মায়। হাদিস এভাবে আসছে, শরীরের ভিতরে পয়জন জন্ম নেয়, বিষ জন্ম নেয়, আর বান্দা 1 মাস রোজা থাকার পরে ওই পয়জনটা বিষটাকে আল্লাহ ডায়ালিসিস করে সেটাকে
বিষ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা থাকলে লাভ না ক্ষতি? লাভ। অনেকের অসুখ আছে, দেখা যায় অনেকের ডায়াবেটিস আছে, অনেক ডায়াবেটিস আলা রোগীরা দেখি যে তারা রোজা থাকে। তাই আল্লাহর করুণা রহমত। কারণ একটা মাস এমনি দেওয়া যায় যে 2 ঘন্টা 4 ঘন্টা না খেলে শরীর নিমিশে কিরকম যেন হয়ে যায়। যে ব্যক্তি রোজা থাকে ওই ব্যক্তি একটা মাস রোজা করে, এর ভিতরে আল্লাহ কি বরকত আছে বিদায়, আল্লাহর রহমত আছে বিদায় সে ব্যক্তি রোজা থাকতে পারে। সুবহানাল্লাহ। আমি আগামী কালের জন্য সূরা হাশর আয়াত বলছিলাম, এই আয়াতে যে নামা তাকুল্লাহ ওয়াল তানজুনাসুম মুকদ্দামাত বিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে আল্লাহ বান্দা বলছে, এই বান্দারা আমাকে ভয় করো এবং তুমি আগামী কালের জন্য কি অর্জন করেছো। আবার বলছে, আমাকে ভয় করো, আমি সবকিছু দেখতেছি। 10 প্রকারের লোক আছে বাজারে ভাইরা, তার 2টা প্রকার লোকের কথা আমি আলোচনা করব, যারা দুনিয়াতেও আযাবের সম্মুখীন হবে, আখিরাতেও সম্মুখীন হবে। তার 1 নাম্বার হলো যারা পিতামাতা আছে তাদের সাথে যদি কেউ নাফরমানি করে, দুনিয়াতে ফল পাবে এবং আখিরাতেও পাবে। কালকে কিন্তু একটা মানুষকে আমরা দূরে ছাড়া বাড়ি নিয়ে রেখে আসি। মৃত্যুর আপনাকে আলিঙ্গন করবে, মৃত্যুর কাছ থেকে কাউকে রেহাই দিবে না। আপনি যত জায়গায় যতভাবে ঘুরেন, যত ফিকিরি করেন, মৃত্যু আপনার কাছে পৌঁছে দিবে এবং মৃত্যু আপনার কাছে আসবে। পৃথিবীর কারো ক্ষমতা নাই যা আপনাকে ফিরাইতে পারে। এই জন্য আমরা দুনিয়াতে যত কিছুই করি না করি, বলেন তো, আমি অনেক জানি, অনেক বুঝি, নামাজ না পড়লেও চলবে এরকম কথা বলে, রোজা না রাখলেও চলবো, হজ না করলেও চলবো। আমি ভালো ব্যবহার করে গেলে এই কইছি, আমার আর নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, হজ নাই, যাকাত নাই, শুধু ভালো ব্যবহার করে গেলে আমার আমলের হিসাব হয়ে যাবে। না বাজান, আমার আপনার প্রত্যেক মানুষের হিসাবের সম্মুখীন হতে হবে। আমি আপনার সকলেই কি গুনাহগার, আমার আপনার ভিতরে কি গুনাহ আছে। কোন ব্যক্তি, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি নিজেকে যদি মনে করে, বড় মনে করে আমি অনেক কিছু বড় হয়ে গেছে, তার আমল শেষ, নষ্ট। আল্লাযিনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। বলা হয়েছে সে ইসলাম থেকে সরে পড়লো, কেটে পড়লো, ইসলাম থেকে বাইরে গেল, শুধু নিজেকে বড় মনে করে। এই জন্য গতকাল ওনারা লাভ পাইছে, দোয়ানোর পরে এক জায়গায় ব্যান্ডিজ ছিল। তো আল্লাহ আমাকে আপনাকে নবরতেরা মশা দিয়ে আল্লাহ এত বড় বাদশাহী ছিল, যার ঘটনা আল্লাহ কোরআনে অনেক জায়গায় দিচ্ছে। একটা ল্যাংড়া মশা দিয়ে তারে মারছে, কিন্তু আল্লাহ আমার আপনারে একটা বিক্রিয়ার কামড় দিয়ে এমন অসুখের দুনিয়া কে নিতে পারে কি পারে না? তো আমি যদি এইটা স্মরণ করি দুনিয়াতে, তাহলে আমি কিভাবে চলতেছি, কি ফিকির করতেছি, তাহলে আমার ভিতরে কিন্তু ভালো মন্দ এসে যাবে। যেমন আমাদের পিতা মাতা আছে, আমাদের পরিবারের লোক আছে, আমাদের সমাজের লোক আছে, সর্বক্ষেত্রেই আমরা তাদের কাজে কর্মে কি পাশে দাঁড়াবো, আমাদের মনটা কি করব, অন্তরটাকে পরিষ্কার রাখবো। এই জন্য আল্লাহ আয়াতে কারিমে বলছেন সূরাতুল ফজরের শেষে, ইয়া আইয়ুহান নাসুল মুতমাইন্না ইরজি'ই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়ুহান নাসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্নার অধিকারী হও। নফস কয়টা ভাগ জানেন? নফসের 3টা ভাগ, একটা ভাগ আম্মারা, একটা লাওয়ামা, একটা নফসে মুতমাইন্না। যে নফসটা সর্বসময় ভালো কাজের দিকে ডাকে সেটাকে নফসে মুতমাইন্না বলে। বলছে ওই নফসের অধিকারী যারা, তারা কি করো, আমার ইবাদত দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদত দিয়ে তারা কি করবে, জান্নাতে প্রবেশ করবে। আর লাওয়ামা এটা মরা, আর আম্মারা হলো ভালো আর মন্দ, এটার মধ্যে আমরা আছি। আমাদের সময়তে ভালো হয়, সময়তে খারাপও হয়, হয় কি হয় না? এই জন্য বাজান যে আমাদের নফসটা যদি নফসে মুতমাইন্না করতে পারি, তাহলে বোঝানো হয়েছে ওই নফসের ইবাদত দিয়ে বান্দা জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো পিতা মাতার সাথে সর্বসময় ভালো ব্যবহার করা, তাদের সাথে ভালো আচরণ করা, ভাই ভাইয়ের সাথে ভালো আচরণ করা, বন্ধু বন্ধুর সাথে ভালো আচরণ করা। আমরা অনেক সময় কি করি, ভুল করি, স্বাভাবিক মানুষ ভুল হয়ে যায়। অনেক সময় আমাদেরকে শয়তান আশ্রয় দেয়,
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে খারাপ কাজ করে। পিতামাতার এইরকম যে 10টা বিষয় আছে এখানে, তার 2টা বলতেছি। পিতামাতার খেদমতে, আল্লাহর ইবাদতে করে পিতামাতার খেদমতকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেছেন, সুবহানাল্লাহ। যদি পিতামাতার প্রতি কেউ কোনো ব্যক্তির যে আনুগত্য থাকে, তো আল্লাহর ইবাদত করে ওই পিতামাতার দোয়া বদলতে সেই সন্তান আল্লাহর কামিয়াবি হবে, সুবহানাল্লাহ। আর যদি পিতামাতার প্রতি আমরা খারাপ আচরণ করি, তাদের সাথে ভালো ব্যবহার না করি, তো দুনিয়াতেও আমি শাস্তি পাবো। এটা কবিরা গুনাহ বলা হয়েছে 10 প্রকার লোক দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতে হবে। তার একটা হলো পিতামাতার সাথে যদি আমরা দুনিয়াতে কি শুধু পিতামাতাকেই বোঝায় না, আমার ভাইয়ের সাথে যদি আমি খারাপ আচরণ করি, আমার বন্ধুর সাথে যদি আমি খারাপ আচরণ করি, আমার এলাকাবাসীর সাথে যদি আমি খারাপ আচরণ করি, তাহলে সেই খারাপ আচরণের কারণে আমি দুনিয়াতে প্রতিফল পাবো এবং আখিরাতে পাবো। 2 নম্বর হলো জুলুম। জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না, বলছে জুলুমকারীর অবস্থা দুনিয়াতেও কি হবে? ভয়াবহ হবে, আখিরাতেও ভয়াবহ। সেটা জুলুম যদি কারো না হতে পারে, সে গরিব হোক, ধনী হোক, যত বড় প্রতাপশালী হোক। সূরা হাক্কার ভিতরে বলছেন যে আজকে আমার ক্ষমতা কই গেল, আমার ধন সম্পদ আজ কই গেল, আজকে আমার প্রতাপশালী ক্ষমতা কই গেল। আমি যখন আমার ধরবো, যখন আমার শুনবো, তখন সেদিন সে আফসোস করবে। যখন আল্লাহ তার ফেরেশতার গদা ধরো, ওকে সুমা যাইবা সল্লো, পরে জাহান্নামে নিক্ষেপ করো, 70 রাত শিকল ধরে বেদ বাদর। তার কথা আল্লাহ। তাহলে এই ব্যক্তি, জুলুমকারী ব্যক্তি দুনিয়াতেও কি পাবে? শাস্তি পাবে, এবং সে আখিরাতেও শাস্তি পাবে। জুলুম কি? আমরা জুলুম করি না? আমরা অনেক সময় জুলুম করি। জুলুমের অনেকগুলো ভাগ আছে, জুলুমের অনেক ভাগ আছে। আমরা কারোর সাথে এইটার থেকে বাস বন্ধ করি, অনেকগুলো বিষয়। যেমন ইবাদতের একটা বিষয় আমি কালকে বলছি, যে নামাজ পড়ি, এটা হলো শরীয়তের বিধান, হুকুম, আহকাম, আল্লাহর বিধান, তাই না? নামাজের ভিতরে শরীয়ত আছে, মারিফত আছে, হাকিকত আছে, তরিকত আছে। আমাদের সময় নামাজ পড়ে চাই এরকম। আমাদের মন, নামাজের ভিতরে মন হইল মারিফত, মন হইল মারিফত, আর শরীয়ত হইল আমি যজু করছি, এই যে আমি সেজদা করছি, যে অঙ্গ দিয়ে, এটা শরীয়ত হইল। আর অন্তর যদি অন্যদিকে যায়, ওটা ফিরিয়ে আনার নাম, ওটা হলো শরীয়তের মারিফতের নাম। এটা কি ফিরত না? আর নামাজের মধ্যে এরকম করি যে অন্য বিল্ডিং এর ফ্যান গুলি বহুত লোকের আমি দিই নামাজ পড়তে, এরকম হয় না। এটা না। নামাজের ভিতরে আমি যেখানে দাঁড়াইবো, আমি মনে করবো যে আমি এখন নামাজে দাঁড়াইছি, এতটুকুই খেয়াল রাখতে হবে। আমি আল্লাহর সঙ্গে গন্ডা গান দিচ্ছি। আমি যদিও আল্লাহকে দেখি না, আল্লাহ আমাকে দেখতেছি, সুবহানাল্লাহ। একটু ভয় নিয়ে নামাজে দাঁড়ায়, ভয় নিয়ে নামাজে দাঁড়ায়। এই জন্য নামাজ আমাদেরকে, রমজান মাস এটা বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাত মাঝখানে শেষ নাজাত। রমজান মাসের ফজিলত এইরকম, এই যে আপনি এই 5 ওয়াক্ত নামাজ পড়লেন, তারপরে ফরজ করলেন, সুন্নত করলেন, একটা ফরজ অন্য মাসের 70টার সমতুল্য, একটা নফল অন্য মাসের একটা ফরজের সমতুল্য। অনেক জ্ঞান কোরআন শরীফ খতম হইতেছে, কোরআন পড়তেছে, এটা আপনার জন্য কি অনেক ফজিলতের একটা বিষয়। তো বেশি বেশি যে আমলটা আসছে জুমার দিনে, দরুদ শরীফ বেশি বেশি পড়া, সূরা কাহাফ পড়া, আর ফজরের নামাজের, জুমার দিন হলে ফজরের নামাজের শরীফ না। আমরা তো নামাজ আমরা সেটা আমি যে হাদিসটা বললাম, যে সাহাবী কেরাম জিজ্ঞাসা করছে, হুজুর আমাকে রুকসুদ দেন, হয় না তুমি যতটুকু সওয়াব পাইছো অতটুকু সওয়াব আমার এখানে যতগুলো মুসলিম আছে কেউ পায়নি। সওয়াবের দরকার আছে না? নাই, সওয়াবের দরকার আছে। কিরকম? আমি একটা মেসাল আপনি দেখতেছি, সূরাতুল লুকমানের ভিতরে আছে, কেউ কারো আমল সেদিনকে কি হবে না, কারো কাছে কোনো আমল পাবে না। যার যার আমলে কি হতে হবে, তাকে তার আমল দিয়ে তাকে পাবে। আমলের বড়ই দাম, অনেক মূল্যবান। বোঝানো হয়েছে যে একটা লোক একটা নেকি কম ভুলবে, সে পুরা হাসর ময়দান ভুলবে। পুরা হাসর ময়দান কি করবে? মায়ের কাছে যাবে,
বাবার কাছে যাবে, সন্তানের কাছে যাবে, তার সহপাঠী বন্ধুর কাছে যাবে, বোঝানো হয়েছে সকলের কাছে যাবে। যাওয়ার পরে কেউ তাকে একটা নেকি দিবে না, তখন সে আফসোস করে কাঁদবে আর বলে, হায়, একটা নেকির জন্য আজকে আমার জান্নাতে যাওয়া হলো না, জাহান্নাম আমার বরস হয়ে গেল। তখন ফেরেশতা যায় বলবো যে, হে বান্দা, তোমার কি হয়েছে? যে আমার তো একটা নেকি কমের কারণে আজকে আমি জান্নাতের সম্মুখীন হতে পারতেছি না, যার জন্য একটা নেকিও আমি যাদেরকে দুনিয়াতে এত কষ্ট করে লালন পালন করছি তারা আমাকে একটা নেকি দেয় না, আমি এই অবস্থায় অস্থির হয়ে এসে পেরেশানে বসে পড়বে। তখন আল্লাহ বলে, এ ফেরেশতা, ওই বান্দার কি হয়েছে? আল্লাহ, তোমার এই বান্দা একটা নেকি কম করেছে, এই কারণে সে তো জান্নাতে যেতে পারতেছে না। যা আল্লাহ রব্বুল আলামিন বলে যে বান্দা সে কি বলতেছে, যে বলছে হে রহমান হে রহিম, আল্লাহ তুমি রহমতের মালিক। তো বান্দা আমাকে রহমান ডাকে, রহিম ডাকে, আমি তো দয়াল। আল্লাহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতের ভিতরে এক ভাগ দয়া দিছি আমি সারা উম্মতের জন্য, আর 99 ভাগ দয়া আমি আল্লাহর কাছে রাখছি। যা আমার দয়ার থেকে বান্দারে একটা নেকি দিয়ে দিলেন, ওই নেকি নিয়ে বান্দা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান ভাইরা, আমার দুনিয়াতে থাকার জায়গা নয়, সবাইকে যাইতে হবে। এই জন্য আমরা আল্লাহ বাবন্দি করি, ভুল ত্রুটি মানুষের মধ্যে আছে, ভুল ত্রুটি হবে স্বাভাবিক। এই জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাই। কারণ হইলো আল্লাহ বলছেন বেশি বেশি, এটা আমল, রমজান মাসে বেশি বেশি কতগুলো আবাসস্থা শুনলে আল্লাহর কাছে ক্ষমা চাবো। আমরা আমাদের প্রতিবেশীর জন্য দোয়া করবো, যারা মারা গেছে তাদের জন্য দোয়া। যেমন কালকে যে লোকটা মারা গেছে, দেখেন তো কি অবস্থা, তার কিরকম ছিল, কি অবস্থা হয়েছে, করছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার কোন হালত হবে, আপনার কোন হালত হবে, এই জন্য বেশি বেশি আল্লাহর শুকর আদায় করব যতটুকু পারি। আল্লাহ শুধু ইবাদত না, মানুষের পাশে দাঁড়ানো এটা ইবাদত, বিভিন্ন কাজে ইবাদত। আল্লাহ বলেছেন বান্দারে কিয়ামতের মাঝে যে নবীর মহব্বত বলছেন, যে নবীকে মহব্বতের মাধ্যমে আমি আল্লাহর মহব্বত তুমি পাইবা, আর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। যেন মানুষকে মহব্বত করতে হবে। হয়তো বা আমরা মানুষকে এতটুকু মহব্বত করতে পারি না, বলতেটি আমাদের ভিতরে আছে। আমরা মানুষকে ক্ষমা করি, মানুষের পাশে দাঁড়ানো। রমজানকে এই শিক্ষা আমাদেরকে আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। রমজানকে কি শিক্ষা দেয়? কারোর সাথে খারাপ আচরণ করবো না, রোজা রাইট নাই তার জন্য খারাপ আচরণ করবো না। সে আমার আদর্শ দিকে সে পরবর্তীতে রোজা থাকার চেষ্টা থেকে করবো ইনশাআল্লাহ। যাক, আল্লাহ পাক আমাদেরকে, আমি যতটুকু কথা বললাম এর ভিতরে আল্লাহ আমাদের সঠিক বুঝ অন্তকরণে পয়দা দান করে বলে আমি আল্লাহ যেন এই বুঝ নিয়ে আমাদের বাকি জিন্দিগি করে যেন চলার তৌফিক দান করে। কিছু কিছু মানুষ আছে তাদের কথা দুনিয়াতে মানুষ বলে, এটা একটা নমুনা না, মরার পরে বলে দুনিয়াতে বলে। তো ওই রকম অর্জন যেন আমরা প্রত্যেকটা মানুষের দিক থেকে মৃত্যুর পূর্বে যেন অর্জন করতে পারে, এই তৌফিক যেন আল্লাহ দান করে বলে আমি। তারা সুন্নাত করলে সুন্নাত।